নমস্কার বন্ধুরা, আপনাদের মা ও মেয়ের রান্নাঘরে জানাই অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। যেহেতু সামনেই গণেশ ঠাকুরের পুজো আসছে, সেই উপলক্ষে আমরা বাড়িতেই বানিয়ে ফেলবো খুব সহজেই মতিচুরের লাড্ডু। তো তার রেসিপি আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো কিভাবে করছি সেটা দেখতে থাকুন। প্রথমেই বেসনটাকে এভাবে চালনির সাহায্যে চেলে নিচ্ছি, কারণ এই যে ডেলাগুলো আছে সেগুলো থাকলে ব্যাটারটা কিন্তু ভালো হবে না, ব্যাটারে লাম্পস থেকে যাবে। দেখুন বেসনটা কি সুন্দর মিহি হয়ে গেছে। মতিচুরের লাড্ডু বানানোর জন্য প্রধান যে উপকরণ বেসন, সেটা আমরা এখানে নিয়ে নিয়েছি প্রায় 4 কাপ মতো। এখানে নিয়েছি কিশমিশ ডেকোরেশনের জন্য, নিয়েছি চালমগজ, নিয়েছি চিনি, ঘি, আর নিয়েছি অর্গ্যানিক একটা ফুড কালার, আর নিয়েছি এখানে গার্নিশের জন্য আমন্ড, সেটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আমরা নিয়ে নিচ্ছি প্রথমেই বেসনটা আমরা 4 কাপ মতো নিয়েছি। 5 কাপ মতো জল লাগবে, যেহেতু আমরা 4 কাপ বেসন নিয়েছি। কিন্তু আপনারা অল্প অল্প পরিমাণে এর সঙ্গে অ্যাড করবেন আর এভাবে গুলতে থাকবেন, না হলে ব্যাটারটা খুব পাতলা হয়ে গেলে সেক্ষেত্রে আবার মুশকিল হবে। দেখুন বেসনের যে ঘনত্ব সেটা ঠিক এরকম রাখতে হবে, যাতে খুব বেশি পুরো না হয়, খুব বেশি পাতলাও না হয়। আর ভালোভাবে গুলিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এরপর এই ব্যাটারটাকে এরকম একটা প্যাকেটের মধ্যে আপনাদের পুরে নিতে হবে। আপনারা চাইলে পাইপিং ব্যাগও ইউজ করতে পারেন, আর যদি ঘরে এরকম দই বা দুধের প্যাকেট থাকে তাহলেও ইউজ করতে পারেন। এবারে মিক্সচারটাকে এই প্যাকেটের মধ্যে আমরা ট্রান্সফার করে নেব। এই যে এই প্যাকেটের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এবার জাস্ট এখানটায় অল্প এভাবে কেটে নেব। এখানে তেলটা আগে থেকে গরম করে নিয়েছি। এবার এই ব্যাটারটা আস্তে আস্তে তেলের মধ্যে দিতে থাকবো, কিন্তু অবশ্যই আপনারা তখন ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবেন। একটু কালার চেঞ্জ হলে তুলে নেব। দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। ঠিক এভাবে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে সুন্দর মতির মতো বোঁদেগুলো তৈরি হবে। কালার চেঞ্জ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কি সুন্দর মতির মতো হয়েছে দেখুন। এবার ভালো করে তেলটাকে ছেঁকে কিন্তু আমাদের তুলে নিতে হবে। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে, এক একটা দানা পুরো একদম গোটা গোটা আছে, আর আওয়াজটা আপনারাই শুনে নিন। এবার কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো চিনি। এবার এখানে দিয়ে দেবো 2 কাপ মতো জল, দিয়ে দিচ্ছি জল। এবার এই রসটাকে ফুটিয়ে নিতে হবে। এবার চিনিটাকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। এখানে আমরা ফুড কালার অ্যাড করে দিচ্ছি। দেখুন চিনিটা গুলে গেছে আর ফুটতেও শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আগে থেকে যেগুলো ভেজে রাখলাম সেগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার খানিকক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে, যাতে এই বুন্দিগুলো সফট হয়ে যায়। এবার এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা কিশমিশ, দিয়ে দিচ্ছি চালমগজ। এবার একটু ঠান্ডা হওয়া পর্যন্ত এটাকে একটু রেস্টে রাখতে হবে। হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। এবার ঘিটা মিশিয়ে নিচ্ছি। এবার গরম থাকতে থাকতেই এগুলোকে কিন্তু লাড্ডুর আকারে তৈরি করে নিতে হবে। এখন আরেকটু চালমগজ এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার মিশিয়ে নিচ্ছি। এবার লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি।